Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Today we will discuss about ইকোস্প্রিন। তো এই ইকোস্প্রিন ওষুধটা হচ্ছে একটা অ্যাসপিরিন জাতীয় ওষুধ, যেটার অ্যান্টিপ্ল্যাটিলেট, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপাইরেটিক, দেন হচ্ছে অ্যানালজেসিক অ্যাকশন আছে। তো এই ওষুধটার সাথে আমাদের আসলে ওরাল ক্লিনিক্যালে একটা ভালো সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে? অবশ্যই একটা ভালো সম্পর্ক, রিলেশন আছে। কি রিলেশন? সেই রিলেশনটা হচ্ছে কোনো একটা পেশেন্ট যদি কোনো একটা কার্ডিওভাস্কুলার তার কোনো ডিজিজ থাকে, বা তার যদি হাইপার টেনশন থাকে, তখন দেখা যায় যে তার সংশ্লিষ্ট যেই কার্ডিয়াক সার্জন আছে বা কার্ডিওলজিস্ট আছে, সে কি করে, এই ওষুধটা সাজেস্ট করে। তো এখন যখন কোনো একটা পেশেন্ট যখন দীর্ঘদিন বা লং টাইম পিরিয়ডে যখন এই ওষুধটা খাবে, তখন সে যদি কোনো একটা ডেন্টাল প্রবলেম যদি নিয়ে আসে, তখন আমাদের যদি কোনো একটা মাইনর সার্জারি বা মেজর সার্জারি যদি করতে হয়, তখন আমাদের এই হিস্ট্রিটার দরকার হবে। কারণ এই এই ওষুধটার একটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে, এই ওষুধের একটা অ্যান্টিপ্ল্যাটিলেট একটা কি আছে, অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যাকশন আছে। এখন অ্যান্টিপ্ল্যাটিলেট অ্যাকশন থাকাতে কি হয়, যখন কোনো একটা সার্জারি আমরা যখন করব, তখন কি হবে না, তখন রক্ত বন্ধ হবে না, তখন ব্লিডিং বন্ধ হবে না। তখন দেখা যায় পেশেন্ট শকে চলে যেতে পারে এবং আলটিমেটলি সে ডেথও হইতে পারে। তো আমরা আজকে শিখবো যে এই ইকোস্প্রিন জাতীয় ওষুধটা বর্তমানে বাজারে আমরা বাংলাদেশে কি 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 ফর্মে পাই, এবং মেইনলি হচ্ছে এই ইকোস্প্রিনের সাথে এই ইকোস্প্রিন, এই অ্যাসপিরিন এবং ক্লপিডোগ্রেল, এইটার একটা মিশ্রণ কাজ করে। ওকে, তো এটা কেন আমরা কাজ করে, শুধু অ্যাসপিরিন কেন দিল না, কেন ক্লপিডোগ্রেল দিল, তো আমরা এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি ক্লিনিক্যাল ইউজ হচ্ছে অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ, তাই না? দেখো এখানে লিখা আছে। আচ্ছা, তারপরে লিখা আছে স্পেশালি ফর প্রিভেন্টিং আর্টেরিয়াল থ্রোম্বাস ফর্মেশন। এখন থ্রোম্বাস ফর্মেশন জিনিসটা কি, আমাদের পরবর্তী স্লাইডে সবগুলো লিখা আছে, আমি জাস্ট একটু আলোচনা করতেছি। তো থ্রোম্বাস জিনিসটা হচ্ছে যখন কোনো ব্লাড, সহজে বলি, একটা ক্লট করে ফেললো একটা আর্টারির মধ্যে, তখন এটাকে থ্রোম্বাস বলি। আর যখন ওই থ্রোম্বাসটা যখন যখন মোবাইল হয়ে যায়, তখন এটাকে আমরা এম্বোলাস বলি। ওকে, তো এ, তো ব্যাপারটা হচ্ছে এই যে থ্রোম্বাস যাতে ফর্ম না করে, রক্ত আর্টারির মধ্যে যাতে ক্লট তৈরি না হয়, তখন আমরা অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ আমরা ইউজ করি। এখন যদি থ্রোম্বাস ফর্ম হয়, তখন তো সে যদি কোনো একটা করোনারি আর্টারিতে যদি সে যায়, আটকায় যায়, তখন তো একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হতে পারে। সে যদি কোনো একটা মেনিনজিয়াল আর্টারি তে যে সে যদি যায় কোনো আটকায় যায়, তখন কি স্ট্রোক হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আমরা কি করি, যাতে ক্লট যেহেতু ক্লট যাতে না তৈরি হয়, দ্যাটস ওয়াই আমরা কি করি, অ্যান্টিপ্ল্যাটিলেট ড্রাগ ইউজ করি বা ইকোস্প্রিন আমরা ইউজ করতে পারি। ওকে, তো এখন আসো কক্স এনজাইম পাথওয়ে এটা কি বলছে, দেখো। এই ইকোস্প্রিন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধটা মেইনলি হচ্ছে কক্স ওয়ান এনজাইমটাকে কি করে, ইনহিবিট করে। ওকে, মানে সেটাকে বন্ধ করে, ব্লক করে দেয়। এখন কক্স ওয়ান এনজাইম জিনিসটা কি, এখন আছো, তো আমরা একদম একদম শুরু থেকে পড়বো। একটা সেল মেমব্রেন, যখন সেল যখন ইনজিউর্ড হয়, হ্যাঁ, তখন ওই সেল মেমব্রেনের মধ্যে থাকা ফসফোলাইপেজ A2 এনজাইম সেটা কি হয়, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। যখন অ্যাক্টিভেট হয়, তখন সে কি করে, তখন অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে, এবং কক্স এনজাইম এবং লাইপো অক্সিজেনাস এনজাইম নামে দুইটা পাথওয়ে তৈরি করে। এই যে কক্স এনজাইম, সেখান থেকে কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিনস এন্ড থ্রোম্বোক্সিন A2 ফর্মেশন হয়। দেখো এখানে এই কথাগুলো সুন্দর করে বলা আছে। এখন আসো প্রোস্টাগ্ল্যান্ডিন, সেটা কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের যেমন পাকস্থলী, বিভিন্ন কিডনি, হ্যাঁ, এগুলাকে একটা ব্যারিয়ার, প্রোটেকশন ব্যারিয়ারকে সে প্রদান করে। কিন্তু থ্রোম্বোক্সিন A2 কি করে, থ্রোম্বোক্সিন A2 একটা মেইন কাজ হচ্ছে, সে আমাদের, হ্যাঁ, থ্রোম্বোসাইট, ওকে, থ্রোম্বোসাইট, এই থ্রোম্বোসাইটের মেইনলি হচ্ছে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন, সেটাকে হইতে দেয় না। এখন কেন হইতে দেয় না, সেটা আমরা একটু খেয়াল করো। থ্রোম্বোক্সিন A2 কাজ কি, দেখো, প্ল্যাটিলেট প্রডিউস থ্রোম্বোক্সিন A2। এখন এই থ্রোম্বোক্সিন A2 কি করে, সে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশনে হেল্প করে। এখন আরেকটা হেল্প করে, সে বেজো কনস্ট্রিকশনে হেল্প করে। আমি বলতে পারি যে এই থ্রোম্বোক্সিন A2 কিন্তু ব্লিডিংটাকে স্টপ করতে হেল্প করতেছে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি কক্স ওয়ান এনজাইম ব্লক হয়ে যায়, তাহলে কি সেখানে থ্রোম্বোক্সিন A2 সেখানে তৈরি হবে, তৈরি হবে না। তাহলে সেখানে কি প্ল্যাটিলেট এগ্রিগেশন হবে, হবে না। সেখানে কি বেজো কনস্ট্রিকশন হবে, হবে না। সহজ কথা কি, সহজ কথা হচ্ছে সেখানে ব্লিডিং হবে, মানে ব্লিডিং বন্ধ হবে না। ওকে, এখানে এই কথাগুলো বলছে। আচ্ছা, এখন আসো, এই যে ইরিভার্সিবল, এই ওয়ার্ডটার উপরে আমাদের একটু টিক দিতে হবে। এই যে তোমার কথা হচ্ছে, আমি যদি একটা অ্যাসপিরিন খাই, তাহলে এই অ্যাসপিরিনটা কোন সেলের, কোন সেলের
কক্স ওয়ান এনজাইমটাকে সে ইনহিবিট করবে। এখন এটা পয়েন্ট আমাদের ধরতে হবে, সে মেনলি প্ল্যাটিলেটটাকে ইনহিবিট করবে এবং নর্মাল কোনো সেলকে সে ইনহিবিট করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ প্ল্যাটিলেটের কোনো নিউক্লিয়াস নাই, এই কথা, যার ফলে সে কি করতে পারে না, সে কোনো আহ, সে কোনো আর কোনো প্রোটিন তৈরি করতে পারে না, যার ফলে সেই সামনে কক্স ধরো যে প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং ধরো যে থ্রম্বোক্সিন এটু আর তৈরি করতে পারে না। কিন্তু এন্ডোথেলিয়াল যে সেল থাকে, অন্যান্য সেল থাকে, তাদের নিউক্লিয়াস থাকে, যার ফলে সে অন্যান্য যাবতীয় প্রোটিন তৈরি করতে পারে, যার ফলে প্ল্যাটিলেটটাই মেনলি কি হয়, ইরিভার্সিবলি কি হয়, ব্লক হয়ে যায়। কি হয়, ইরিভার্সিবলি ব্লক হয়ে যায়, একদম ইরিভার্সিবল। মানে হচ্ছে সহজ কথা কি, সহজ কথা হচ্ছে প্ল্যাটিলেটের লাইফ স্প্যান যতদিন থাকবে এবং আমি যদি ওই ওষুধটা ইনটেক করি, ততদিন ওই লাইফ স্প্যানে যতগুলা প্ল্যাটিলেট জীবিত থাকবে, ততগুলা ইরিভার্সিবলি কক্স ওয়ান এনজাইমটা কি হয়ে যাবে, ইনহিবিট হয়ে যাবে। ওকে, বুঝছো নাকি না? ক্লিয়ার? এবং যখন নতুন প্ল্যানেট তৈরি হবে, তখন তার তোমার ওই কক্স এনজাইম তো আর তিন ইনহিবিট হবে না। দ্যাটস ওয়াই আমরা এই প্ল্যানেটের কোনো একটা মাইনর সার্জারি বা মেজর সার্জারি করার আগে আমরা এই প্ল্যানেটটা নিম্নত 2 থেকে 3 দিন বা 4 দিন বন্ধ রাখি। এটা মিনিমাম 4 দিন হচ্ছে মিনিমাম বন্ধ রাখি। 7 দিন রাখা ভালো, বেটার। কারণ কারণ প্ল্যানেটের লাইফ স্প্যান হচ্ছে 5 থেকে 7 দিন। ওকে, বুঝছো নাকি না? ওকে, আচ্ছা, এখানে এই কথাগুলো সুন্দর করে বলা আছে, একদম আমার কথাগুলো এখানে এই বক্স সুন্দর করে বলা আছে। এগুলা হচ্ছে আসলে স্পেশাল তথ্য। এখন দেখো, হোয়াই ইকুস্পিন ইজ গিভেন টু কার্ডিয়াক পেশেন্ট। আমরা কেন কার্ডিয়াক পেশেন্টকে ইকুস্পিনটা দেই? তো মেইনলি হচ্ছে প্ল্যাটিলেট যদি রাপচার হয়, প্ল্যাটিলেট যদি অ্যাক্টিভেশন হয়, তখন দেখা যায় প্ল্যাটিলেট এগ্রিগেশন করে, এগ্রিগেশন করার ফলে সেখানে প্ল্যাটিলেট এগ্রিগেট করে, একটা ক্লট তৈরি করে, থ্রম্বাস তৈরি হয়। এই থ্রম্বাস যদি কোনো একটা করোনারি আর্টারি, কোনো একটা মেনিনজি আর্টারিতে যায়, তখন সেখানে স্ট্রোক বা এবং হার্ট অ্যাটাকের মতো সিভিয়ার কোনো একটা ইমার্জেন্সি কেস তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই আমি যদি অ্যাসপিরিন দিই, তখন তার থ্রম্বাস হওয়ার চান্স নাই। কেন? কারণ তখন তার প্ল্যাটিলেট এগ্রিগেশন হবে না। কেন? কারণ সেখানে থ্রম্বোক্সিন নেটওয়ার্ক আর তৈরি হবে না। তো এখানে এই কথাগুলো সুন্দর করে বলা আছে। ওকে, আচ্ছা, এখন এখন আমরা এখানে একটা মেইন কথা হচ্ছে এই যে এই জিনিসটা যে আহ, যে ডুয়েল অ্যান্টিপ্ল্যাটিলেট থেরাপি বা অ্যাসপিরিন ক্লপিডোগ্রেল। তো আমরা এই ইকুস্পিনে দেখা যায় যে অ্যাসপিরিন এবং ক্লপিডোগ্রেল দুইটা থাকে। এখন কথা হচ্ছে অ্যাসপিরিন তো আমরা জানি সে অ্যান্টি প্ল্যাটিলেট অ্যাকশন করে, হ্যাঁ, ক্লপিডোগ্রেলও অ্যান্টি প্ল্যাটিলেট সে কি করে, অ্যাকশন করে, কিন্তু তাদের পাথওয়েটা আবার ডিফারেন্ট। কেমনে ডিফারেন্ট? এই যে অ্যাসপিরিন সে কিন্তু কক্স ওয়ান এনজাইমটাকে সে ইরিভার্সিবল কি করে, ইনহিবিশন করে, তাই না? তো এখানে আমরা প্রথমে পড়ছি অ্যাসপিরিন পাথওয়েটা আমরা পড়ছি, এখন আমরা পড়বো ক্লপিডোগ্রেল পাথওয়ে। ক্লপিডোগ্রেল পাথওয়েটা কি করে? এই ক্লপিডোগ্রেল পাথওয়েটা মেইনলি কি করে, এডিপি, হ্যাঁ, এডিপি কি বলছি, এডিপি মেডিয়েটেড যে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন বা অ্যাক্টিভেশন সেটাকে ব্লক করে দেয়। মানে মানে হচ্ছে প্ল্যাটিলেটের মধ্যে এডিবি এডিপি রিসেপ্টর থাকে। ওই রিসেপ্টর গুলো যখন ব্লক হয়ে যাবে, তখন তখন দেখা যায় যে এই যে প্ল্যাটিলেট কি আর এগ্রিগেট হইতে পারে না। হ্যাঁ, ওই যে ধরো কিছু একটা কি তোমার ইয়ার মতো, অ্যাসপিরিন পাথরের মতো। ওকে, তো আমাদের এখন জানা লাগবে এডিবি পাথরটা কি। খেয়াল করো, এডিবি পাথর হচ্ছে এটা প্ল্যাটিলেটের একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভেটিং সিগন্যাল, এবং ভেসেলস ইনজুরি হলে প্ল্যাটিলেট অ্যাক্টিভেশন হয় এবং প্ল্যাটিলেট থেকে এডিবি রিলিজ হয়, যার চারপাশে প্ল্যাটিলেটকে ডাইকে আনে, মানে অ্যাক্টিভেট করে, সহজ কথা। এবং P2Y12 রিসেপ্টর কোনটা? P2Y12 হলো প্ল্যাটিলেটের সারফেসে একটি এডিবি রিসেপ্টর। দেখো এখানে এই কথাগুলোই বলা আছে যেটা আমি একটু আগে বললাম। ওকে, তো তাহলে এই যে ক্লপিডোগ্রেল সে কি করে, ক্লপিডোগ্রেল হচ্ছে এই যে P2Y12 রিসেপ্টরকে ব্লক করে দেবে, যার ফলে সেখান থেকে আর এডিবি বের হতে পারে না, যার ফলে আর প্ল্যাটিলেটকে অ্যাক্টিভেট করতে পারে না। দ্যাটস ওয়াই প্ল্যাটিলেট এগ্রিগেশন হয় না, যার ফলে আমাদের আর কোনো থ্রম্বাস ফর্ম হইতে পারে না। ওকে, তো দেখো এখানে একটা বিশেষ ব্যবহার লেখা আছে যে বিশেষ করে অ্যাকিউট করোনারি সিনড্রোম এন্ড করোনারি স্টেন্ট বা পিসিআই এরপর ডেপথ খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কারণ স্টেন্ট বা র্যাপচার প্ল্যাকের জায়গায় প্ল্যাটিলেট রিচ থ্রম্বাস তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত হইলো। জানি না ক্লাসটা কেমন হইলো, কিন্তু এই ইকুস্পিনের সাথে আমাদের একটা ভালো